হযরত মাওলানা মুফতি মাহদি হাসান আজমি সাহেব, সুমিষ্টভাষী, কণ্ঠের অধিকারী, খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি মাহদি হাসান আজমি সাহেব, ইমাম ও খতিব, সিবিএমসিবি মেডিকেল কলেজ মসজিদ, হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই রাগ করছেন? না না না, রাখ না। বলবো যে না, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ওনার মধ্যে উনিও একজন যিনি আলোচনা করছেন। ঘটনা হলো, আগে আলোচনার সুযোগ হয় নাই, হুজুর শুধু আপনাদের কাছে দোয়ার জন্য আসছিলেন। সেখান থেকে যতটুকু আলোচনা করছেন, সুযোগ পাইছেন, করছেন। মূলত হুজুর একটু দোয়ার জন্য আসছিলেন। হুজুর এই সময়টা ছিল না। আমার যুক্তিবাদী উঠে যাওয়ার পরে আমার বসার কথা ছিল, তো মাঝখানে হুজুর শুধু দোয়ার জন্য আসছেন, যেহেতু উনি দাওয়াতি একজন মেহমান। কষ্ট নিয়েন না। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, হুজুর অনেক আলোচনা, আরো সুন্দর সুন্দর আলোচনা আপনারা দাওয়াত দিলে শোনাবেন ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। অনেক তো আলোচনা হয়েছে, আরো সামনে আরেকজন আছে, উনি আমার পরে যিনি আলোচনা করবেন, সুমধুর কণ্ঠস্বর, অনেক বড় শিল্পী এবং অনেক বড় মাদ্রাসা থেকে ফারাগাত, অনেক সুন্দর আলোচনা করেন, অনেক সুন্দর। আমি অল্প সময় কথা বলে হুজুর আলোচনা করে শেষ করে দিব। শেষ পর্যন্ত থাকবো না ভাগবো? কে কে ভাগবো? মাশাআল্লাহ, আপনাদের যে হিম্মত, আপনাদের হিম্মত দেখেই তো অন্তর থেকে কথা আসবে, ইনশাআল্লাহ। ঠিক কিনা? ঠিক। শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দোয়া করে কে কে যাব? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما.
وقال النبي صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها لأنه أول من سن القتل أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم नई सूरत यूसुफ को नहीं चाहने वाला नई सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला আলহামদুলিল্লাহ উইনারপাড়া বুড়ি শেখের বাড়ি বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আনোয়ারুল হক দামাত বারাকাতুহুম, সহসভাপতি পীরে কামেল হযরত মাওলানা বিল্লাল উদ্দিন সাহেব, প্রধান বক্তা যিনি আলোচনা করে গেছেন, আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে যারা আলোচনা করেছেন, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ভাইয়ারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগান তৈরি করে দিলেন, বসার সুযোগ করে দিলেন, কথা বলার কথা শোনার ব্যবস্থা করে দিলেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করতে পারি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে সবাই একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একেবারে পয়েন্টে কয়েকটা কথা বলবো, যদি মনোযোগ সহকারে শুনেন আমলের নিয়তে, আশা করি কথাগুলো আমলে আসবে। একেবারে পয়েন্ট আকারে আমার আলোচনা, অনেক মুসল্লি দেখতেছি আমার, মাশাআল্লাহ অনেকে আমার মুসল্লি এখানে অধিকাংশই দেখি। আমার আলোচনাটা আমরা জানি না, আমার আলোচনার দুইটা পার্ট থাকে। একটা হলো যদি আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন আমলের অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো আমার আলোচনার সাথে সাথে আমার সাথে কথা বলতে হবে, কথা বলবেন তো ইনশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করছেন, এই পৃথিবীর ভিতরে আমি আপনি যত মানুষ আছে, সমস্ত পৃথিবীর এই পুরা পৃথিবীর মধ্যে মানুষের সংখ্যা কত জানেন? কেউ জানেন? 700 কোটি। 820 কোটির উপরে। 800, এর মধ্যে বৌদ্ধ আছে 245 কোটির উপরে, মুসলমান আছে 200 কোটির উপরে। প্রতিদিন মানুষ জন্মগ্রহণ করে 3,50,000। কত? সবাই বলবেন কত? মারা যায় 1,54,000। তাহলে জন্ম বেশি না মৃত্যু বেশি? অনেক বেশি, প্রায় 2 লক্ষ।
তাহলে স্বাভাবিকভাবে পৃথিবীর মধ্যে মানুষের সংখ্যা বাড়বে, কমবে না। কারণ মৃত্যুর সংখ্যা তো কম, জন্মের সংখ্যা কি বেশি। এই 1,54,000 প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, তার মধ্যে মুসলমান মারা যাচ্ছে 30,000। কত? আর অন্যান্য ধর্মাবলম্বী তারা মারা যাচ্ছে 1,54,000 মানুষ। এই যে 1,54,000 মানুষ অমুসলিম হয়ে মারা যাচ্ছে, এরা কি মারা যাওয়ার পরে জান্নাতে যাইতেছে না জাহান্নামে? আচ্ছা, এই যে 30,000 মানুষ মারা যাচ্ছে মুসলমান, তারা কি মারা যাওয়ার পরে জান্নাতে যাচ্ছে না জাহান্নামে? না, আল্লাহ পাক জানে। তবে বুঝে না। এই 30,000-এর মধ্যে অনেক মানুষ আমল করে শেষ বাক্য কালিমা পড়ে মৃত্যুবরণ করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষের শেষ কথা, দুনিয়া থেকে বিদায় হওয়ার শেষ কথা যদি এটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির শেষ কথা যদি এই কালিমা হয়, মৃত্যুর পর সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতে পারি, যারা ঈমান আমল ঠিক রেখে শেষ কালিমা কালিমার উপর হয়, শেষ বিদায়টা কালিমার উপর হয়, তারা কোথায় যাবে? বাকি রইল যারা ঈমান আমল ঠিকঠাক নাই, আমার আপনার মতো। আমাদের হিসাব বড় কঠিন। আমরা এই যে জীবন পরিচালনা করতেছি, এই জীবনের মধ্যে কখনো ছোট ছোট ভুল করি, কখনো অনেক বড় বড় ভুল করি। সন্তান অনেক সময় ছোট ছোট ভুল করে, যেটা মার্জনীয়, আল্লাহ মাফ করবেন আশা করা যায়। ছোট ছোট ভুল যেটা মা বাবা একটু ধমক দেয়, একটু কথাবার্তা বলে, শেষ। কিন্তু আবার অনেক সময় এরকম বড় বড় ভুল করে ফেলে, যেটা মানানসইয়ের মতো না, মেনে নেওয়ার মতো না। তো আমরা আমাদের জিন্দগিতে এই চলার পথে, বলার পথে, এই হায়াতের জিন্দগিতে কখনো ছোট ছোট ভুল করি, আবার কখনো বড় বড় ভুল করি। এই ছোট ছোট ভুল যেগুলো, এগুলাকে বলা হয় সগীরা গুনাহ। কি বলে? আর বড় বড় ভুল যেগুলো, এগুলোকে বলা হয় কবিরা গুনাহ। বুঝছেন তো? ছোট গুনাহকে কি বলে? কবিরা গুনাহ। আর বড়টাকে কবিরা গুনাহ। এই দুইটা বুঝছেন তো? এই দুইটা নিয়ে আলোচনা করব। এক নাম্বার, যেগুলো ছোট ছোট অপরাধ। এই যে আমি আপনি মাহফিল শুনতেছি না, এটা কি গানের আড্ডা? না। কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে না? জি পায়ে হেঁটেই তো এখানে আসছেন। জি। এই যে রাত্র জাগরণ করতেছেন, কথা শুনতেছেন দীর্ঘ সময় ধরে, আরো কিছুক্ষণ সময় শুনবেন, শেষ করে যাবেন। এরপরে এই যে এশারে নামাজ পড়লেন, দোয়া করলেন, ওযু করলেন, দান সদকা করলেন। পয়গম্বর বলেন, এই যে নেক আমলগুলো করলেন, এগুলোর মাধ্যমে ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আর বড় গুনাহ যেটা, এগুলো এই ছোট ছোট নেক আমলের মাধ্যমে মাফ হয় না। আল্লাহ বলেন, এগুলো আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কি করতে হবে? কবিরা গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাফ না চাইলে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। মাফ চাবো তো ইনশাআল্লাহ। এখন কবিরা গুনাহ যেটা, বড় বড় গুনাহ, এটাই তো আমরা জানি না কয়টা জিনিস, বা কি কি করলে কবিরা গুনাহ হয়, এটা আমরা অনেকেই জানি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসের মধ্যে 4টা কবিরা গুনার কথা বলছেন, কোথাও 5টা, কোথাও 7টা, কোথাও 9টা, কোথাও আবার আরো বেশি বলছেন। সাহাবায়ে কেরামদের থেকে আরো বেশি বর্ণনা হয়েছে। তো আমরা যে আলোচনাটা আজকে শুনবো, সেখানে ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী 4টা কবিরা গুনার কথা বলছেন। কয়টা শুনবো? তো 4টা শুনবো। 4টা কবিরা গুনার কথা বলছেন। এই 4টা কবিরা গুনার আলোচনা শেষ করে আমি আমার আলোচনা শেষ করে দিব। শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কবিরা গুনাহ সম্পর্কে, কি কি কবিরা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কবিরা গুনার কথা বললেন। 1 নম্বরে বললেন, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কি করা যাবে না? আল্লাহর সাথে কি করা যাবে না? আর বিলিয়ে কইলেছ না। 2 নম্বরে বলছেন, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। যুবক ভাই, মা বাবার কি হওয়া যাবে না? কেউ যদি মা বাবার অবাধ্য হয়, তাহলে সে কবিরা গুনাহ করলো। আর একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। 2 নাম্বার মা বাবার অবাধ্য হওয়া। 3 নাম্বার মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 3 নাম্বার কি?
মানুষকে অন্যায়ভাবে 4 নাম্বার মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমরা অনেক সময় মানুষের ব্যাপার মিথ্যা সাক্ষ্য দিয়ে দিই, এই মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে 1 নাম্বার কি বললাম? শিরিক করা। 2 নাম্বার মা বাবার অবাধ্য হওয়া। 3 নাম্বার মানুষকে অন্যায়ভাবে কি করা? হত্যা করা। 4 নাম্বার মিথ্যা সাক্ষ্য দেওয়া। আচ্ছা, তাহলে এই হাদিসের মধ্যে কয়টা কবিরা গুনার কথা বলছেন? কয়টা? 4টা। মনে থাকবো। عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال النبي صلى الله عليه وسلم الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ওই পয়গম্বর, কবিরা গুনাহ সম্পর্কে পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে 4টা কবিরা গুনার কথা বললেন। 1 নম্বরে বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। 3 নম্বরে বললেন ওয়া কতলুন নাফসি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নম্বরে বললেন শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। 1 নম্বরে বললেন আল্লাহর সাথে শিরিক করা। ও নবীর আদর্শের উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিককে পছন্দ করেন না। আল্লাহর সাথে আল্লাহর মতো ক্ষমতাধর, আল্লাহর মতো রিজিক দাতা, আল্লাহর মতো বরকত দাতা, হায়াত দাতা, মউত দাতা কেউ নাই। কেউ যদি মনে করে তাহলে সে আল্লাহর সাথে শরীক করলো। আর আল্লাহর সাথে শরীক করাকে আল্লাহ তাআলা কি করেন না? সবাই বলেন, পছন্দ করেন না। মুহাব্বত দিয়া বলেন, আল্লাহর সাথে শরীক করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওয়ারির মধ্যে বসা, পয়গম্বরের পিছনে বসা, আল্লাহর নবী ডাক দিলেন ও মুআয। মুআয ইবনে জাবাল জবাব দিলেন লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি উপস্থিত আছি, কি বলবেন বলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও মুআয, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহ কি পাওনা আর আল্লাহর কাছে বান্দার কি পাওনা? বান্দার কাছে আল্লাহ কি চায়, আল্লাহর কাছে বান্দার কাছে আল্লাহ কি চায়, আর আল্লাহর কাছে বান্দা কি চায়, এটা কি তুমি জানো? মুআয ইবনে জাবাল জবাব দেয় আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। উনি জবাব দেন নাই। সাহাবায়ে কেরামের কি অভ্যাস ছিল দেখেন, কোন জিনিস জিজ্ঞাসা করলে সাথে সাথে উত্তর দিতেন। আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করতেন ও সাহাবায়ে কেরাম আজকে কি বার, আজকে কি বার, এটা কি তারা জানে না? এরপরেও তারা জবাব দিতেন না, বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আজকে কি মাস, এরপরেও জবাব দিতেন না, বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কেন? তারা মনে করতেন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, হয়তো নতুন কোন জিনিস আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা নাজিল করছেন। এটা আদব। তো মুআয ইবনে জাবাল জবাব দিলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মুআয, বান্দার কাছে আল্লাহর পাওনা কি জানো? বান্দার কাছে আল্লাহর পাওনা হলো দুনিয়ার মানুষগুলো আল্লাহর সাথে শরীক না করে আল্লাহর হুকুমের ইবাদত করবে। আল্লাহর সাথে শরীক না করে কি করবে? ইবাদত করবে। দুনিয়ার মানুষগুলো আল্লাহর সাথে শরীক না করে যদি আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহর কাছে বান্দার পাওনা কি? আল্লাহ বলেন এই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে
শিরিক মুক্ত ইবাদত করার কারণে তাদের জিন্দেগীর গুনাহসমূহ মাফ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে। শিরিক মুক্ত ইবাদত করার কারণে তাদের জিন্দেগীর গুনাহসমূহ মাফ করে দিয়ে তাদেরকে কোথায় পাঠাবেন? খারাপ লাগে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আসমান জমিনের মধ্যে আল্লাহ একজন। দুনিয়ার সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ দুনিয়ার মানুষের কাছে ঠেকানা। আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাবাও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা উঠায়া দিলেন। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিয়া বলতেছে, ও আমার বৎস, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। কেন জানো? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জুলুম। ও নবীর আদর্শের উম্মত, শিরিক কয়ভাবে হয়? শিরিক হয় দুই ভাবে। কয়ভাবে? সবাই বলেন। শিরিক হয় দুই ভাবে, একটা কাজের মাধ্যমে আর একটা কথার মাধ্যমে। গুরুত্বপূর্ণ আলোচনা, এখন আমি আলোচনায় ঢুকতেছি। একটা কাজের মাধ্যমে আর একটা কথার মাধ্যমে। শিরিক কয়ভাবে হয়? এক নাম্বার শিরিক হলো আমরা কথার মাধ্যমে শিরিক করি। এই যে মাহফিল শেষ হয়ে যাবে, সামনে রমজান, রমজান মাসও শেষ হয়ে যাবে, রোজার ঈদ চলে যাবে, সামনে কুরবানির ঈদ আসবে। ওই কুরবানির ঈদে পশু জবাই দেওয়ার জন্য আমরা অনেকে পশু ক্রয় করে থাকি। 2 জনে, 3 জনে, 5 জনে, 7 জন পর্যন্ত আমরা পশু ক্রয় করি। পশু ক্রয় করার পর ঈদের দিন নামাজ পড়ে ইমাম সাহেব গরু জবাই দেবে। এই যে 5 জনে কুরবানি দেওয়ার জন্য গরু কিনে আনলাম, 7 জনে কুরবানি দেওয়ার জন্য গরু কিনে আনলাম। এই 5 জনে 7 জনে কুরবানি দেওয়ার জন্য যখন গরু কিনে আনলাম, ইমাম সাহেব জবাই করার জন্য রেডি হয়ে গেল। এই 5 জনের নাম আর 7 জনের নাম ইমাম সাহেবের হাতে দিয়া বলি, ও ইমাম সাহেব, এই 5 জনের নামে 7 জনের নামে আমরা এই গরুটা কুরবানি দেব, বলি কিনা? বলি। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে 5 জনের নামে 7 জনের নামে আমরা কুরবানি দিব, এই কথাটা বলি, কুরবানি কি মানুষের নামে হয় না আল্লাহর নামে? কার নামে? বুঝে থাকলে বলুন তো, আমরা কি বলছিলাম? কয়জনের নামে? 5 জনের নামে, 7 জনের নামে। মানুষের নামে কুরবানি হয়, তাই আমরা বলিনি। বলেন না? এটা বলা হয় তো। এই যে 5 জনের নামে আমরা কুরবানি দিব, 7 জনের নামে কুরবানি দিব, এটা যে বলি, কুরবানি কি মানুষের নামে হয় না আল্লাহর নামে? সবাই বলেন কার নামে? আল্লাহর নামে কুরবানি হয়। তাহলে আমরা যে বললাম এই 5 জনের নামে 7 জনের নামে, কথার মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করলাম, করছি? সাবধান, অনেক বড় জিনিস। এটা করা যাবে না, এটা বলা যাবে না। আমরা বলবো কিভাবে? আজকে এখান থেকে শিখে যাব। আমরা বলবো 7 জনের নামে, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। সবাই আমার সাথে বলেন, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে এই গরুটা কুরবানি দিব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এক নাম্বার কথার মাধ্যমে আমরা শিরিক করি, ও নবীর আদর্শের উম্মত। 2 নম্বরে আমরা কাজের মাধ্যমে শিরিক করি। কাজের মাধ্যমে শিরিক কিভাবে হয়? সমাজের এমন অনেক মানুষ আছে যারা কবরের মধ্যে গিয়া সেজদা দেয়, গাছের মধ্যে গিয়া সেজদা দেয়, মাছের মধ্যে সেজদা দেয়। সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে বাউল নামে বাউল, তাদের যে গুরু আছে গুরুর কাছে গিয়া মাথা নত করে সেজদা দেয়।
মানুষের সামনে মাথা নত করে সেজদা দেওয়া জায়েজ? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এত সুন্দর করে তোমার বডি বানায় দিলাম, তোমার এত সুন্দর করে চেহারা বানায় দিলাম, এই চেহারার মধ্যে দামি একটা জিনিস, দামি কপাল। তোমার বডি সবকিছু আমি ফেরেশতার মাধ্যমে বানাইলাম, কিন্তু কপালটা আমি ফেরেশতার মাধ্যমে বানাই নাই। এত দামি কপাল আমার কুদরতি হাতে বানায় দিলাম। কেন জানো? এই কুদরতি হাতে বানানো কপালটা দুনিয়ার কারো সামনে নত করবে না। নত করতে হলে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে। কেউ যদি না দেয় তাহলে সে কি করলো? শিরিক করলো। এই হলো 2 নাম্বার, কথার মাধ্যমে আর কাজের মাধ্যমে কি করা? শিরিক করা। আর এটা নিয়ে লম্বা আলোচনা করব না। 2 নাম্বার, 4টা কবিরা গুনার কথা বলছিলাম। কয়টা? তার মধ্যে কয়টা গেল? একটা গেছে। 2 নাম্বার, ওয়াউকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। পিতা মাতার অবাধ্য কিভাবে হয়? সমাজের মধ্যে এমন সন্তান আছে যেই সন্তানগুলো পিতা মাতার হুকুম মানে না, পিতা মাতার কথা মতো চলে না। অথচ আল্লাহ তাআলা বলছেন পিতা মাতাকে উহ শব্দ পর্যন্ত করানো যাবে না। এমন ভাষায় কথা বলা যাবে না যে ভাষায় কথা বললে মা বাবার বুঝতে কষ্ট হয়। সন্তান ঢাকায় পড়াশোনা করে শেষ করে আসছে, শুদ্ধ ভাষা শিখছে। এখন মা বাবার কাছে এসে বলে, তুমি কি জানো আমি এটা শিখে এসেছি। এখন মা বাবার গ্রাম্য ভাষা, আরে কি কইবে ক। মা বাবা সহজ সরল ভাষা জানে। এখন যদি মা বাবার কাছে সন্তান আসে এই সহি শুদ্ধ কথা বলে, মা বাবার বুঝতে কষ্ট হবে কিনা? পয়গম্বর বলছেন এমন ভাষায় কথা বলা যাবে না যে ভাষায় কথা বললে মা বাবার কি হয়। কিন্তু আমাদের কপাল বড় খারাপ, সমাজের মধ্যে এমন সন্তান জন্ম হয়ে গেছে যেই সন্তানের কাছে মা বাবা তো কষ্ট পাই, এমনকি এই মা বাবার হাতে, এই সন্তানের হাতে মা বাবা পর্যন্ত খুন হয়ে যায়। এমন সন্তান সমাজের মধ্যে জন্মগ্রহণ করে। ওই যে আমাদের পার্শ্ববর্তী এলাকা বৈলর বাস করি, রাজু নামের একটা ছেলে নেশায় আসক্ত হয়ে গেছে। নেশায় আসক্ত হয়ে যাওয়ার কারণে টাকা প্রয়োজন, মার কাছে এসে টাকা চাইলো, মা টাকা দিতে পারে নাই। মা টাকা না দিতে পারায় মাকে বালিশ চাপা দিয়া হত্যা করে ফেলেছে। শুনতেছেন? কি করছে? বালিশ চাপা দিয়া কি করছে? হত্যা করে ফেলেছে। সন্ধ্যার সময় বাবা এসে জিজ্ঞাসা করে, ও সন্তান, তুমি তোমার মাকে দেখছো নি? বলে, মাকে তো আমিও খুঁজতেছি। কোথায় খুঁজতেছো? আত্মীয় স্বজনের সবার কাছে ফোন দেওয়া হইলো, কোথাও পাওয়া যায় না। ও সন্তান, তোমার মাকে সব জায়গায় খুঁজলাম, কোথাও পাইলাম না, তুমি কি দেখছো নি? বাবা সন্ধ্যার সময় বের হয়েছে, আত্মীয় বাড়িতে সব জায়গায় খুঁজলো। রাত্র অর্ধেক হয়ে গেছে, ঘরের মধ্যে প্রবেশ করে আবার সন্তানকে জিজ্ঞাসা করে, মাকে পাইলানি? বলে, না পাইনি। বাবা যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, দরজা পর্যন্ত ঢুকা মাত্র এই সন্তান কুড়াল নিয়ে বাবার কপালের মধ্যে এমন জোরে আঘাত করছে, বাবার সাথে সাথে মারা গেছে। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে জন্ম হয়েছে। কেন জানেন? কারণ ঘরের মধ্যে দিন নাই, ঘরের মধ্যে তালিম নাই, কোরআন নাই, হাদিস নাই, কিছুই নাই। যদি ঘরের মধ্যে দিনই পরিবেশ থাকতো, কোরআন থাকতো, হাদিস থাকতো, তাহলে এই সন্তানগুলো কখনো বদ্দিন হইতো না। এই সন্তানগুলো কি হইতো না? বদ্দিন হইতো না, নষ্ট হইতো না। সন্তানগুলো নষ্ট হয় কারণ ঘরের মধ্যে কি নাই? দিন নাই। আর ঘরে দিন আনার জন্য সর্বপ্রথম একজন নেককার স্ত্রী আনতে হবে। নেককার স্ত্রী যদি ঘরের মধ্যে আসে, তাহলে ঘরের মধ্যে নেককার সন্তান তৈরি হবে, দিনদার সন্তান তৈরি হবে, দিনদার সন্তান এখান থেকে বের হয়ে আসবে।
কমসে কম সন্তানগুলো যতই জেনারেল শিক্ষিত হোক, ঘরের মধ্যে দিন থাকলে তার প্রথম শিক্ষা যদি দিন হয়, দিনই পরিবেশ হয়, হাদিসের পরিবেশ হয়, তার প্রথম শিক্ষাটা যদি কোরআন হয়, এই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। ঠিক না? এই সন্তান কখনো মা বাবাকে কোথায় রাখবে না? তাহলে মা বাবাকে কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। হুজুর চলে আসছে, আলোচনা করবো। উঠে যাইতেছে, আমি এত হাট ফাট করা হয় না, এত হাঁটাহাঁটি করে আমি বস করা হয় না। কথা শুনতেছেন? চলবো নি? হুজুর দিয়ে আসছে। আচ্ছা, আরেকটু চালায় শেষ করে দিই। হুজুর অনেক সুন্দর আলোচনা করবেন, আলোচনা করেন। তাহলে কয়টা গেল কবিরা গুনাহ? দুইটা। এক নাম্বার আল্লাহর সাথে কি করা? শিরিক করা। দুই নাম্বার মা বাবার। তিন নাম্বার অকতলুন নাফসি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। যে মানুষটা হত্যা হইল সে নিজেও জানে না তাকে কি কারণে হত্যা করা হয়েছে। সমাজে এরকম হইতেছে, কি কারণে তাকে হত্যা করেছে সে নিজেও জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আউয়ালু মা ইউকলা বাইনান নাসি বিদ-দিমা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার রক্তের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? রক্তের হিসাব নেওয়া হবে। কে কাকে হত্যা করছে, কে কার রক্ত ঝরাইছে, কার উপর জুলুম করছে, এটার হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। কিন্তু আমরা মসজিদের মধ্যে শুনছি ইমাম সাহেব বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আচ্ছা বলুন তো, নামাজ কার হক? নামাজ কার হক? রক্ত কার সাথে সম্পৃক্ত? বান্দার সাথে। রক্ত কার সাথে? কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হকের আলোচনা করা হবে, হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর যখন বান্দার হকের হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম বান্দার রক্তের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কোন মানুষ যদি কোন মুমিনকে হত্যা করে, ইচ্ছা করে হত্যা করলো, হত্যা করার পরে অন্যায়ভাবে হত্যা করছে, যদি হত্যা করে থাকে, মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, এই হত্যা করার কারণে তার মৃত্যুর পর তার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, আল্লাহ তাআলা তার উপর গজব, অসন্তুষ্ট হয়ে গেছেন, রাগ হয়ে গেছেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং এরকম বড় বড় শাস্তি তার উপর আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। কেউ যদি অন্যায়ভাবে কাউকে কি করে? হত্যা করে, তাহলে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হত্যার হিসাব নেওয়া হবে। কেউ যদি হত্যার সাথে জড়িয়ে যায়, একবার জড়িয়ে যায়, তাহলে এই হত্যার সাথে জড়িয়ে যাওয়ার কারণে আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মধ্যে যেই সমস্ত জিনিসের সাথে জড়িয়ে যাওয়ার পরে তার ধ্বংস থেকে নিজেকে রক্ষা করতে পারে না, সেগুলোর একটা হলো হত্যা। ইন্না মিন ওয়ারাতাতিল উমুরিল্লাতি লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকাত দামিল হারাম লিআন্নাহু, কেউ যদি হত্যার সাথে একবার জড়িয়ে যায়, জড়িয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বলছেন, পৃথিবীর যে সমস্ত জিনিসের সাথে জড়িয়ে যাওয়ার পরে তার ধ্বংস থেকে নিজেকে রক্ষা করতে পারে না, তার মধ্যে একটা হলো হত্যা। হত্যার সাথে কেউ যদি একবার জড়িয়ে যায়, কিছুদিন বুক ফুলায়া হাঁটতে পারবে, কিছুদিন বুক ফুলায়া, কিন্তু শেষ পরিণতি হলো সে তার নিজের ধ্বংস থেকে নিজেকে রক্ষা করতে পারবে। ফেরাউনকে চিনেন তো? ফেরাউনের বাড়ি কোথায়? মিশরে না, তুরস্কের বলখিয়া এলাকা। জন্মের পরে তার মা বাবা নাম রাখছে কামুস, একটু বড় হওয়ার পরে নাম রাখছে বলখিয়া। এই কামুস বা বলখিয়া দুষ্ট প্রকৃতির লোক ছিল, অনেক দুষ্টামি করত। তো দুষ্টামি থেকে বাঁচার জন্য মা বাবা তাকে বিয়া করাই দিছে। বিয়া করানোর পরে দুষ্টামি আরো বাইরে গেছে। কিছুদিন পরে মা বাবা মারা গেছে। এই কামুস বা বলখিয়া এখন মানুষ খালি, আগে তো মা বাবা আছেন বিচার দিতে, এখন মানুষ কিন্তু তার উপর জুলুম করে। সে চিন্তা করলে এই তুরস্কে থাকা যাবে না। কোথায় থাকা যাবে না? তুরস্কে থাকা যাবে না। তুরস্ক থেকে বের হয়ে গেছে। রাস্তায় যখন যাইতেছে, তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হয়েছে। হামান জিজ্ঞাসা করে, কোথায় যাও? ইলা মিসর লিয়ানফা আমওয়ালান জাজিরা, মিশরের দিকে যায়, প্রচুর পরিমাণ টাকা পয়সা কামাই করতে হবে, কারণ তুরস্কের জমিনে টাকা পয়সা না। রাস্তায়
প্রচন্ড ক্ষুধা, তরমুজ বাগান দেখছে, মালিক ডাক দিছে, কি ব্যাপার, কোথায় যাও? পেটে ক্ষুধা। বলে হ্যাঁ পেটে ক্ষুধা। তরমুজ পাইবা, তবে কাজ করতে হবে। দীর্ঘ সময় কাজ করলো, তাকে একটা তরমুজ দেওয়া হলো, তরমুজ খাইলো আর বলল, এখানে পরিশ্রম ছাড়া অর্থ পাওয়া যায় না। সে তরমুজ খেতে কাজ করে পেটের ক্ষুধা নিবারণ করলো। এখান থেকে বের হয়ে গেছে মিশরের দিকে। যখন গেছে সেখানে একটা সার্কুলার, চাকরি সার্কুলার চলতেছে গুরুস্থানে। ওই চাকরির মধ্যে অ্যাপ্লাই করলো, তার চাকরি হয়ে গেল দারোয়ান পোস্টে। দারোয়ান পোস্টে চাকরি হওয়ার পর প্রধান যিনি দারোগা ছিলেন কিছুদিন পরে মারা গেছে। সে নিজে দারোয়ান পোস্টে প্রধান দারোগা হয়ে গেছে। তখন তার নাম রাখা হয়েছে রামসিস বা রামসিস। এই রামসিস সে কিছুদিন পর একটা নিয়ম করছে যে এই গুরুস্থানের মধ্যে প্রত্যেকটা লাশের বিনিময়ে 1 দিরহাম করে আমার দেওয়া লাগবে। আল্লাহর কি ফয়সালা, মিশরের জমিনে পরবর্তী 3 বছর মহামারী হয়ে এত পরিমাণ মানুষ মারা গেছে। যত মানুষ মারা যায় ফেরাউনের এই রামসিসের অ্যাকাউন্টে টাকা ঢুকে। 3 বছরে সে কি হয়ে গেছে? ধনী হয়ে গেছে। 3 বছর শেষ, মহামারীও শেষ। এবার সে চিন্তা করলো, এত টাকা পয়সা কি করবো, জনগণকে কিছু দেই। সে ঘোষণা দিল, প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী নাম ছিল তৈমুর। তৈমুরের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিল জনগণকে কিছু টাকা পয়সা দেওয়া দরকার। জনগণের সাথে পরামর্শ করে একটা তারিখ নির্ধারণ করা হলো। ওই তারিখে জনগণকে কিছু টাকা পয়সা দান করলো। জনগণ চিন্তা করলো, এই রামসিসের মতো ব্যক্তি যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়, আমরা না খায় মরতাম না। কি করতাম না? না খায় মরবো না। এই রামসিসকে কিছুদিন পরে এই তৈমুর মারা গেছে, প্রধানমন্ত্রী পদ খালি হয়ে গেছে, এখন নির্বাচন হবে। রামসিস চিন্তা করলো, প্রধানমন্ত্রী পদটা তো খালি, ভোটটা কইরা দেখি ফাঁস হয় কিনা, নির্বাচনটা কইরা দেখি। মানুষ তো আগে থেকেই বলতেছে রামসিস যদি আমাদের দেশে প্রধানমন্ত্রী হয়, আমরা কি করবো না, না খেয়ে মারা যাব না। নির্বাচন হয়ে গেল, রামসিস বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে রাজ্য পরিচালনা চলতেছে। কিছুদিন পরে 2-2.5 বছর পরে ওই দেশের যিনি বাদশা ছিল, দারপুত মারা গেছে। এখন প্রধানমন্ত্রী এই রামসিস, বাদশা তো মারা গেছে। জনগণকে ডাক দিছে, কাকে বাদশা বানানো যায়। জনগণ রায় দিছে, আপনি যেহেতু প্রধানমন্ত্রী, আপনি বাদশা হয়ে যান। সে বাদশা হয়ে গেছে। বাদশা হয়ে যাওয়ার পরে এখন প্রধানমন্ত্রীর পদ খালি হয়ে গেছে না, জনগণকে আবার ডাক দিছে, তাহলে একটা নির্বাচন দাও। নির্বাচন দরকার নাই, আপনার যার মনে চান তারই প্রধানমন্ত্রী আসনে বসায় দেন। ফেরাউন ডাক দিল, এই রামসিস ডাক দিল তার বাল্যকালের বন্ধু হামান। ও হামান, আয়, আমি বাটপার মিশরের প্রধানমন্ত্রী বাদশা হয়ে গেলাম, আর তুই বাটপার মিশরের প্রধানমন্ত্রী হয়ে যা। 2 বাটপার মিলে মিশরের জমিন আমরা পরিচালনা করব। সুন্দর করে চলতেছে। কিছুদিন পরে হঠাৎ করে একজন গণক এসে বলে, ও বাদশাহ, আরামে তো চলতেছে, কিন্তু সাবধান, বনি ইসরায়েলের গোত্র থেকে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তানের হাতে আপনার রাজত্ব ধ্বংস হবে, আপনার ক্ষমতাও ধ্বংস হয়ে যাবে। কি বলো? যেই সন্তানের হাতে আমার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, এই সন্তানকে দুনিয়ার জমিনে আসতে দেওয়া হবে না। ও হামান, যাও, বনি ইসরায়েলের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তাকে জন্মগ্রহণ করা মাত্রই তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও। 3 বছরে 98,000 ছেলে সন্তান হত্যা করছে। কত হাজার? 98 জন, 98,000 ছেলে সন্তান হত্যা করছে। গণকদেরকে ডাক দিছে, এই গণনা দেখো 98 এর ভিতরে ওই ছেলেটা মরছে নি। গণক আইছে, গন্তাছে, তো যে পরিমাণ ছেলে মারছে এই 98 মধ্যে ওটা গেছে গা। 3 মাস চলতেছে, খুব আরাম। 3 মাস পরে একজন এসে বলছে, ও বাদশা, খুব আরামে সময় কাটাইতেছেন। না, গণনা করে দেখলাম যে সন্তানের জন্য আপনি 98,000 ছেলে সন্তান হত্যা করলেন, ওই সন্তান দুনিয়ার জমিনে এখন তার বয়স হয়ে গেছে 3 মাস। কত মাস হয়ে গেছে? 3 মাস সন্তান। ফেরাউনের মাথা খারাপ হয়ে গেছে। কি বলো?
ও হামান যাও যাও, লোক লাগলে আরো নাও, পুলিশ লাগলে আরো নাও, নিয়ে এই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দাও, সন্তানকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না। এবার সন্তান 3 মাস বয়সী মূসা, হযরতে মূসা আলাইহিস সালাতু ঘরের মধ্যে বসা, মা কাজ করতেছে। বড় বোন ছিল মারিয়াম 11 বছর বয়স, তার বড় একটা ভাই ছিল হারুন 4 বছর বয়স। হযরতে মারিয়াম আলাইহিস সালাম নদীর পাড়ে দাঁড়াইয়া গরু চড়ায়, বকরি চড়াইতেছে। হঠাৎ করে তাকায় দেখে ফেরাউনের পুলিশ বাহিনী আসতেছে। ও পুলিশ বাহিনী কোথায় যাও? এই বাড়ির দিকে যাইতেছে, মূসার বাড়ির দিকে যাইতেছে। মারিয়াম চিন্তা করে, আমার ঘরের মধ্যে 3 মাসের বয়সী একটা ছেলে সন্তান আছে, ফেরাউন মনে হয় খবর পেয়ে গেছে আমার ভাইটাকে হত্যা করবে। মারিয়াম দৌড়া যায়, ও মা, ও মা, আমার ভাইকে লুকাও, আমার ভাইকে লুকাও, ফেরাউনের দলবল আসতেছে, আমার ভাইকে হত্যা করবে, আমার ভাইকে লুকাও। মারিয়ামের মা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তানকে লুকায়। আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন, ও মূসার মা, কোথাও লুকানোর দরকার নাই, ওই যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, 3 মাস বয়সী বাচ্চাটাকে তুমি আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ তাআলার হুকুমে মূসার মা 3 মাস বয়সী মূসাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। ফেরাউনের দল বলে সে বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, কেউ নাই, কেউ নাই। ঘরের মধ্যে কেউ কাউকে পাইল না, বাড়ির মধ্যে কাউকে যখন পাইল না, শেষ পর্যন্ত কাউকে না পেয়ে যখন সবাই চলে গেল, মূসার মা মারিয়ামকে ডাক দিয়ে বলে, ও মারিয়াম, যাও যাও, গিয়া দেখো চুলার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আমার মূসাটা মনে হয় পুরে সরকার হয়ে গেছে। যাও ওই আগুনের মধ্যে যাও, গিয়ে দেখো আমার মূসার হাড়গুলো ভাসতেছে, আমার মূসার হাড়গুলো উঠাও, আমি একটু দেখি, আমার অন্তরটাকে ঠান্ডা করে। মূসার হাড়গুলো উঠাও, মূসাকে আমি একটু দেখি। হযরতে মারিয়াম আগুনের মধ্যে গিয়া দেখে, যে আগুনের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছিল, ওই ধাউ ধাউ আগুনের মধ্যে ছোট্ট শিশু মূসা হাসতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে হাসতেছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিয়েছে। ছোট্ট মূসা ওই আগুনের মধ্যে ডাক দিয়ে বলে, ও মা, কান্না করবেন না, আপনি শান্ত হন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৯৮,০০০ ছেলে সন্তানের মধ্যেও আমাকে জীবিত রেখে দুনিয়ার জমিনে পাঠাইছেন, ওই আল্লাহ আগুনের মধ্যে আমাকে হেফাজত করছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে উঠাইলো। আল্লাহ তাআলা আদেশ করে দিলেন, হুকুম করে দিলেন, ও মূসার মা, ঘরের মধ্যে রাখা যাবে না, কাঠের একটা বাক্স বানায়া নদীর মধ্যে ফেলায়া দাও। এই বাক্সটা ওই যে ফেরাউন যিনি হত্যা করার জন্য লোক পাঠাইছে, ওই ফেরাউনের কাছে গিয়ে বাক্সটা থাকবে, তার ঘরে এই সন্তানটা লালন পালন হবে। মূসার মা বাক্স খুঁজবে, বাক্স বানাবে, খুঁজতেছে, কে বানায়, কে বানায়, মিস্ত্রি খুঁজে, কোথাও নাই, কোথাও নাই। সকালবেলা জানালার মধ্যে তাকায় রয়েছে। হঠাৎ করে একজন মিস্ত্রি এসে বলে, কে বাক্স বানাইবা? কাঠের বাক্স বানাই মিস্ত্রি আমি। একজন মিস্ত্রি এসে বলতেছে, কে বানাইবা? কাঠের মিস্ত্রি আমি, কাঠের মিস্ত্রি, কাঠের বাক্স বানায় দেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করলেন, আমার মনের কথা কি সে শুনে ফেললো কিনা। ডাক দিয়া বলে, ও মিস্ত্রি ভাই, আমি একটা কাঠের বাক্স বানাইবো। কি কাঠের বাক্স বানাইবেন? ঠিক আছে, কেমন বানাইবেন? বলে, আমি তোমার জন্য কাঠ নিয়ে আসি, কিছু কাঠ নিয়ে আসি, তুমি আমার এই কাঠ দিয়ে কাঠের বাক্স বানায় দাও। মিস্ত্রি জবাব দেয়, আমি কাঠ নিয়ে বাক্স বানাই না, আমার ব্যাগের মধ্যে কাঠ আছে। মিস্ত্রি ডাক দেয়া বলে, আমার ব্যাগের মধ্যে কাঠ আছে, কাঠের প্রয়োজন নাই, আপনি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসেন। মূসার মা 1 গ্লাস পানি আনার জন্য চলে গেলেন। অল্প একটু পানি নিয়ে অল্প সময়ের মধ্যে ফিরে এসে দেখেন মিস্ত্রি কাঠের বাক্স বানায় ফেলছে। কাঠের বাক্স বানায় ফেললো মিস্ত্রি, কাঠের বাক্স বানায় বলতেছে, এই যে আপনার কাঠের বাক্স। মূসার মা ডাক দিয়ে বলে, এত অল্প সময়ে তুমি কাঠের বাক্স কিভাবে বানাইলা?
ঠিক আছে তুমি পানি পান করো, কাঠের বাক্স আমাকে দাও। বলে আমি পানি পান করব না, আমি এমনিতেই আপনাকে বলছি পানি আনার জন্য। মুসার মা পানি হাতলো, পানি জোর করলো, পানি খায় না, পানি পান করে না। মিস্ত্রি ডাক দিয়া বলে আপনার কাঠের বাক্স দরকার, আমি কাঠের বাক্স বানায় দিছি, ঠিক আছে আমি এখন বিদায় নেই। মুসার মা ডাক দিয়া বলে ও মিস্ত্রি ভাই, কাঠ এনে দিতে চাইলাম, কাঠ দিলা না, পানি এনে দিলাম, পানিও পান করলা না, কমসে কম তোমার পরিচয়টা আমাকে দিয়া যাও, যাতে করে 2 হাত তুলে রব্বে কারিমের দরবারে আমি তোমার জন্য একটু দোয়া করতে পারি। মিস্ত্রি ভাই চলে গেছে, পিছন দিকে ডাক দিয়া বলে ও মুসলমান, পানি জোর করলেন, পানি খাই নাই, কাঠ হাতলেন, কাঠও নেই নাই। সর্বশেষ যেহেতু আপনি আমার পরিচয়টা চেয়েছেন, আমি আপনাকে পরিচয়টা দেই। আমি দুনিয়ার কোন কাঠমিস্ত্রি না, আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত ফেরেশতা কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি বানায় দিল কাঠের বাক্স। কাঠের বাক্সর মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে নদীর মধ্যে বসায় দিল। বাক্স নিয়ে গেল ফেরাউনের ওই ঘাটির মধ্যে। ওই ঘাটি থেকে ফেরাউনের বাক্সটা উপরে তুলে ফেরাউনের ঘরের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন। কাঠের বাক্সটা খোলা মাত্রই ফেরাউন ডাক দিয়া বলে ও জল্লাদ, আয় আয় আয়, আমি আমার শত্রুকে পেয়ে গেছি, এটাই আমার শত্রু, এটাকেই তুমি এখন হত্যা করো। মূসার স্ত্রী ডাক দিয়া বলে না না, তুমি যাকে দেখো তাকেই শত্রু মনে করো, এই সন্তানকে হত্যা করা যাবে না। এই সন্তান আমার তোমার ঘরে লালন পালন হবে, এই সন্তানটা হয়তো তোমার আমার একদিন কাজে লাগবে। সন্তানকে হত্যা করতে দিল না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে লালন পালন হইলেন, বড় হইলেন। কিছুদিন পর মিশরের জমিন ছেড়ে দিয়ে মাদিয়ানে চলে গেলেন। সেখানে যাওয়ার পর হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের সাথে বিবাহ হইল। পুনরায় যখন ফিরে আসলেন, আল্লাহ তাআলা হুকুম করলেন ও মূসা, যেই ফেরাউনের ঘরের মধ্যে তুমি লালন পালন হইলা, ওই ফেরাউনের কাছেই তুমি কালিমার দাওয়াত নিয়ে যাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত নিয়ে গেলেন। ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে গেলেন। 2 ভাই মিলে দাওয়াত দেয়। ফেরাউন দাওয়াত কবুল করে না। দাওয়াত কবুল না করার কারণে ফেরাউনকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্য নিয়া নীল নদের মাঝখান দিয়ে যখন পার দিয়া দিলেন, পারি হয়ে গেলেন, মাঝখানে রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে পার হয়ে গেলেন। পিছনে যখন রাস্তা দেখে ফেরাউনের বাহিনী সহ তারা আগাইতে থাকলো, নদীর মাঝ বরাবর যাওয়া মাত্রই আল্লাহ তাআলা পানি দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন, পানির মধ্যেই তাদেরকে ধ্বংস করে দিলেন। বলতেছিলাম 4টা কবিরা গুনাহ, হুজুর অনেকক্ষণ ধরে বসে আছে, ছেড়ে দিই। হ্যাঁ, 4টা কবিরা গুনাহর কথা বলছিলাম। 1 নাম্বার আল্লাহর সাথে কি করা? শিরিক করা। 2 নাম্বার কি? মা বাবার অবাধ্য হওয়া। 3 নাম্বার মানুষকে অন্যায় ভাবে, এটা বলতে গিয়ে বলছিলাম কেউ যদি হত্যার সাথে একবার জড়িয়ে যায়, সে ধ্বংস থেকে নিজেকে রক্ষা করতে পারে না। ফেরাউন তার দলবল সহ নিজেকে রক্ষা করতে পারছে। ৯৮,০০০ ছেলে সন্তান হত্যা করার পরে তার ধ্বংস থেকে নিজেকে রক্ষা করতে পারে নাই। অন্যায় ভাবে হত্যা করা, এটা হলো কবিরা গুনাহ। 4 নাম্বার মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমরা অনেক সময় এমন সাক্ষী হয়ে যায় আমি নিজেও জানি না, আমাকে সাক্ষী বানায় ফেলছে। এরকম অসংখ্য ঘটনা আছে, ওদিকে গেলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষগুলো যদি 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারে। কয়টা? 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারে, আমি নবী ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। কয়টা জিনিসের জিম্মাদারি আমাদের নিতে হবে? 2টা। কয়টা? 2টা। 1 নাম্বার, তুমি তোমার জিহ্বার জিম্মাদারি নাও, তোমার জবানের জিম্মাদারি নাও। এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, এই জবান দিয়ে কারো গীবত করা যাবে না, এই জবান দিয়ে অহংকারী কথা বলা যাবে না, জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। এই জবানের হেফাজত যদি তুমি করতে পারো, 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে পারো, এই 2টা জিনিসের জিম্মাদারি তুমি বান্দা নিবা, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। আমরা 2টা জিনিসের জিম্মাদারি নিব তো? নবী আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেবেন। 4টা কবিরা গুনার কথা বলছিলাম। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া, 3 নাম্বার অন্যায়ভাবে হত্যায় শরীক হওয়া, 4 নাম্বার মিথ্যা সাক্ষ্য দেওয়া। যেই কথাগুলো বললাম
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভুলভ্রান্তি থেকে হেফাজত করুন। কমসে কম এই 4টা কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে আমরা যেন আমাদের আমলি জিন্দেগি নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। 4টা কবিরা গুনার কথা বলছি, সবাই এই 4টা কবিরা গুনাহ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ? কে কে থাকবো? হাতগুলো উঠায় দেই। আল্লাহ এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। যে 4টা কবিরা গুনার কথা বললাম, আল্লাহ এই 4টা কবিরা গুনাহ থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আলোচনা আছে, হযরত অনেক সুন্দর আলোচনা করবেন। হাফেজ হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম খুব চমৎকার আলোচনা করেন। আমরা হযরতে আলোচনা শেষ করে দোয়া করে যাব তো ইনশাআল্লাহ? না আগেই চলে যাব? এই যে উঠে যাইতেছে, সাইজ করে আইবেন। আচ্ছা, সাইজ করে আইবেন। এই সবাই যেতেছে কা? সবাই তো সাইজ করবেন নাকি? বসেন, হযরত কষ্ট পাবেন, অনেক ঢাকা থেকে আসছেন, এত দূর থেকে আসছেন। হযরত যদি চলে যান, খুব অল্প সময় আলোচনা করবেন, শেষ করে দিবেন। আমরা হযরতের আলোচনা শেষ করে যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।